এখানে দুই ধরনের মোড হয় ফাইবারের, একটা সিঙ্গেল মোড, একটা হচ্ছে মাল্টি মোড, রাইট? সিঙ্গেল মোড লং ডিস্টেন্স যদি হয় আমাদের 10 কিলো 20 কিলো 50 কিলো আপনি ইউজ করবেন সিঙ্গেল মোড কেবল, মানে কেবলের ধরন। আর যদি সেম ডাটা সেন্টারে হয় যেখানে খুব শর্ট, সেখানে আমি ইউজ করবো মাল্টি মোড, মানে শর্ট ডিস্টেন্সের জন্য। তো মাল্টি মোড ফাইবার শর্টকাটে বলছিলাম যে আপনার কোর diameter is wide than single mode fiber, right? Allow multiple mode of the light wave. তো দুইটাই লাইট ওয়েভ আপনার সিঙ্গেল অপটিক্যাল ফাইবার সবসময় লাইট স্পিড ইউজ করে। সো আমরা ফাইবার ইউজ করব এবং আমরা ইউটিপি ইউজ করব, অ্যালাউ লঙ্গার কেবল দেন ইউটিপি, রাইট? সো কেন ইউজ করব ফাইবার? বিকজ অফ ইউটিপি, যেটা বললাম যে ইউটিপি সবসময় অনেক লেন্থে ইউজ করতে পারি না, এটা বলতে যে অ্যালাউ লঙ্গার কেবল দেন ইউটিপি। ইউটিপি চেয়ে অনেক লং সে কি করতে পারে, ট্রাফিক ক্যারি করতে পারে লাইট স্পিড, রাইট? তো দেখে নিন সিঙ্গেল মোড। সিঙ্গেল মোড ফাইবার বলতে কি মানে সিঙ্গেল একটা পাসপোর্ট এরকম না? না না না, ধরে একটা কেবল, আপনি কেবল যখন কিনবেন, কেবলটা যখন কিনবেন, এই কেবলের দুইটা ধরন হয়, দুইটাই ফাইবার দুইটাই গ্লাস, কিন্তু যখন আপনি কেবলটা পারচেজ করবেন তখন বলতে হয় এটা এই মুডের সাথে না, এটা এই কেবলেরই ধরন সিঙ্গেল মোড আর মাল্টি মোড। যখন আপনি লং ডিস্টেন্স ইউজ করবেন তখন আপনি কেবল পারচেজ করার সময় বলে দিবেন যে আমি সিঙ্গেল মোডটা ইউজ করব, দুইটাই একই, রাইট? আচ্ছা, এইখানে দেখেন আপনি কেবল টাইপ মাল্টি মোড অর সিঙ্গেল মোড। যদি মাল্টি মোড হয় ধরেন 500 এত মিটার ফর এক্সাম্পল ম্যাক্সিমাম লেন্থ, আর সিঙ্গেল মোড হলে 5 কিলোমিটার, 5 কিলোমিটার, রাইট? এখানে মাল্টি মোড ধরেন 400 মিটার, আর এখানে সিঙ্গেল মোড 10 কিলোমিটার, এখানে সিঙ্গেল মোড 30 কিলোমিটার। তার মানে আপনি যদি, এটা কার সাথে ডিপেন্ড করবে? স্পিডের সাথে। যদি আপনি 1 জিবি কোড স্পিড 1 জিবিপিএস হয় তাহলে মাল্টি মোডে ম্যাক্সিমাম ইউজ করতে পারবেন 550 মিটার পর্যন্ত লম্বা, আর সিঙ্গেলে ইউজ করতে 5 কিলোমিটার লম্বা। আর যদি 10 জিবি পোর্ট হয় তাহলে মাল্টি মোড ইউজ করতে পারবেন 400 মিটার ম্যাক্সিমাম, আর 10 জিবি সিঙ্গেল মোড ইউজ করতে পারবেন 10 কিলোমিটার পর্যন্ত, আর 10 জিবিপিএস সিঙ্গেল মোড ইউজ করতে পারবেন 30 কিলোমিটার পর্যন্ত, রাইট? তো এগুলো হচ্ছে আপনার কেবলের ধরন। তো কেবল যখন সিলেক্ট করবেন তখন আপনি এই এটা দেখবেন যে আপনি কি শর্টের জন্য ইউজ করতেছেন আর না লং এর জন্য ইউজ করতেছেন, তার তাহলে আপনি মানে এটা ফাইবার সিঙ্গেল পাসপোর্টই হবে, বাট এটার মানে হ্যাঁ হ্যাঁ ডিফারেন্সিয়াল হচ্ছে এরকম যে রাইট। কন্তরে কি হইতে পারে? এ এ আনসার হবে। অ্যান্সার এ হবে। অ্যান্সার এ হবে। এ কি বলছে, আপনি কি স্টেট ইউজ করছেন? স্যার স্টেট করছি বলেই হয়নি, ডাটা কানেকশন হয়নি, কেননা ওই যে পুরনো লেখছে না ওল্ড রাউটার, ওল্ডে তো ক্রস ও ওভারটা আমরা চেক। এখানে রাউটার 1 এবং রাউটার 2 এর ভিতরে একটা ওল্ড কানেক্টিভিটি করছেন, কানেক্টিভিটি করার পরে এটার ভিতরে ডাটা ট্রান্সফার হচ্ছে না, তাই তো? এখন জি স্যার, এখানে তাই কি বলছি। কি করতে পারে, আমরা স্টেট থ্রো কেবল ইউজ করতে পারি, আমরা ক্রসওভার কেবল ইউজ করতে পারি, আমরা O2 MDI এক্সপোর্ট ইউজ করতে পারি। আচ্ছা, এখন আপনি বলতেছেন এ, দেখি এ
they are connected with the crossover cable, right? না, যদি crossover cable হয় তাহলে আনসার হবে না, রাইট? কেন হবে না? A crossover cable is not issue. A crossover cable would likely fix the issue. আচ্ছা, because both router transmit data 1 and 2 and crossover cable is necessary to properly connect the transmitted pin on the side এত এত, ওকে 3 এবং 6 ঠিক আছে। আর modern device with O2 MDI enable does not have the issue, but it is possible that old router does not have the O2 এই কোডই নাই রাউটারের ভিতরে। আচ্ছা, then C, they are operating a O2 mode, এটা আনসার না। A, they are connected with the stereo cable, and all device without O2 MDI and stereo cable cannot be used to connect device of the same type, right? A crossover cable is necessary. তাহলে এ কেন আনসার হলো? প্রথম বলতেছে O2 MDI পোর্টই নাই, এক থাকলে এটা কাজ করবে না। দেন যেহেতু ওল্ড রাউটার আমরা ইউজ করছি কি স্টেট কেবল, রাইট? এই জন্য এটা কমিশন হচ্ছে না। যদি আমরা এখানে ক্রসওভার ইউজ করতাম তাহলে কমিশন হইতো, রাইট? এটা কি? এ কি সিঙ্গেল মোড ফাইবার? এ হবে স্যার। Single mode fiber. B. ইউটিপি নো। কেন? আমরা জানি ইউটিপি ম্যাক্সিমাম 80 মিটার বেশি কাজ করে না, 100 বেশি কাজ করে না। এখন লেটেস্ট কেবলগুলো ক্যাট 6 বা ক্যাট 6 প্লাস বা আরো কিছু মডেল চলে আসছে, ওইগুলো 200 মিটার পর্যন্ত কাজ করে। দ্যাটস ডিফারেন্ট। তো নরমাল ইউটিপি গুলো 100 মিটারের বেশি করে না, বেশিরভাগ ক্ষেত্রে করে না। তাহলে এই এটা হিসেবে আনসার। বলা হয়েছিল যে দাম কম বলছে তো এই জন্য হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওকে। আর সিঙ্গেল মোড ফাইবার নো। কেন? সিঙ্গেল মোড ফাইবার নরমালি আমরা ইউজ করি কখন? A single mode fiber support distance much longer than 150 মিটার। যদি 150 এর বেশি হয় তাহলে আমরা কি বলছি, সবসময় যত বেশি হবে তখন আমরা ইউজ করবো কি সিঙ্গেল। আর যদি মাল্টি মোড ধরি তাহলে মাল্টি মোড ফাইবার সাপোর্ট ডিস্টেন্স ওভার 150 মিটার এন্ড ইটস লেস এক্সপেন্স দেন সিঙ্গেল মোড ফাইবার, এই জন্য মাল্টি মোড। তাহলে মাল্টি মোড আমরা চিন্তা করবো যেহেতু সিঙ্গেল মাল্টি দুইটা দিছে এবং আবার মিটারে দিয়ে দিছে, তাহলে আমরা চিন্তা করতে পারি মাল্টি মোড তো অনেক বেশি, 5 কিলোমিটার 10 কিলোমিটার। সরি, সিঙ্গেল মোড মানে কিলো আর মাল্টি মানে মিটার। এইভাবে মাথায় রাখবো আমরা, মানে মিটার হলেই মাল্টি, রাইট? মাল্টিতে কিলো কিলো হয় না, কিলো কিলো হয় কি দিয়া? সিঙ্গেল দিয়া। জি স্যার, সি ঠিক আছে। এটা কি? This stereo cable use করেন, এ they হবে, would এ হবে স্যার। operate normally, they would operate a reduced speed, they would be unable to communicate. B, they would operate a reduced no, they would be able to communicate no, and A, they would be operate the normally. কেন? Because the port are O2 MDIX able, they would right operate normally. Reading the okay, এটা তো বলছেন। Okay. তো এইভাবে আমরা কিছু কোয়েশ্চেন নিয়ে আসবো সবসময় প্রত্যেকটা ক্লাসেই, হ্যাঁ? তাহলে আমাদের জিনিসগুলো ক্লিয়ার হবে। তো এখন আমরা যদি এখানে ওভারঅল চিন্তা করি, তো আমরা এখানে ওকে, এখন যখন আপনাকে নেটওয়ার্ক ডিজাইন করবেন, আমরা এই পাতার আমরা কালো একটা পেজ,
তাহলে আপনি ধরেন একটা নেটওয়ার্ক ডিজাইন করবেন, এখানে রাউটার 1, এখানে রাউটার 2, এখানে ধরেন কোড সুইচ 1, এইখানে কোড সুইচ 2, এইখানে আমার ডিস্ট্রিবিউশন সুইচ 1, এইখানে আমার ডিস্ট্রিবিউশন সুইচ 2। তো কানেক্টিভিটি কিভাবে হতে পারে? দেন এটা তো অ্যাক্সেস সুইচ, দেন এখানে থাকবে ইউজার, দেন এখানে থাকবে সার্ভিস প্রোভাইডার, রাইট? SP1, SP2। তো SP1 এখানে আসবে, SP2 এখানে আসবে, SP1 এখানে আসবে, SP2 এখানে আসবে। এটা হতে পারে একটা প্রপার নেটওয়ার্ক ডিজাইন, রাইট? তো আমার ট্রাফিক যদি সবসময় এই পাশ দেওয়া যায়, আমার ট্রাফিক এইখানে একটা ট্রাফিক কিভাবে এই সুইচ হয়ে সেইটি একটি পাথ এর কাছে আসবে, এ থেকে এর কাছে যাবে, এ থেকে রাউটার এতে যাবে, দেন আমার আইএসপি যদি এটা প্রাইমারি হয়, ট্রাফিক আমার এই পাশ দিয়ে মুভ করবে। এখন আপনি দেখেন, যেভাবে আপনি চিন্তা করেন না কেন, যেভাবে চিন্তা করেন, কোনো ফেলিয়ার কিছু এখানে নাই। সরি, আমরা এখানে যেভাবে চিন্তা করি কোনো ফেলিয়ার কেস নাই। কিভাবে ফেল করতে পারবেন? তাহলে একটা নেটওয়ার্ক ডিজাইন যখন করবেন তখন আপনি রিডান্ডেন্ট প্ল্যান করে নেটওয়ার্ক ডিজাইন করতে হবে। আপনার যদি এই কেবলটা প্রবলেম হয়, কোনো প্রবলেম নাই, ট্রাফিক এই পাশ দিয়ে চলে যাবে। যদি এই সুইচটা প্রবলেম হয়, কোনো প্রবলেম নাই, ট্রাফিক এই পাশ দিয়ে চলে যাবে, রাইট? যদি এই রাউটার প্রবলেম হয়, কোনো প্রবলেম নাই, ট্রাফিক আমার এই পাশ দিয়ে চলে যাবে। যদি এএসপি প্রবলেম হয়, কোনো প্রবলেম নাই, ট্রাফিক এখানে এসে আমার এএসপি দিয়ে চলে যাবে। সো কোনো ফল্ট টলারেন্স নাই, আমাদেরকে ডিজাইন এভাবে করতে হবে। এখন এই যে কাজটা করলাম, তাহলে আমরা কি করলাম? আমরা সুইচ সিলেক্ট করলাম, আমরা রাউটার সিলেক্ট করলাম, আমরা ইন্টিজার সিলেক্ট করলাম, দেন আমাদের লাগবে এই কেবল গুলা। তাহলে এটা কি কেবল হবে? সুইচ টু সুইচ। লজিক্যালি কি হওয়া উচিত? ক্রস, রাইট? ক্রস কেবল। এখানে কি হবে? ক্রস। এগুলা কি হবে? ক্রস। আর লজিক্যালি এটা কি কেবল হবে? সুইচ টু রাউটার স্টেট কেবল, State. রাইট? স্টেট। এখানে কি হবে? স্টেট। আর আর যদি আমার এরকম হয় যে একটা পিসি আমার আরেকটা পিসির সাথে কমিশন করবে, এটা কি কানেক্টিভিটি হবে? Cross. ক্রস। লজিক্যালি ক্রস। তো এই সবটা আমরা দুইটা কেবল দিয়ে করতে পারি, সেম ডিভাইসে ক্রসও দিতে পারি, আর ডিফারেন্ট আমরা স্টেট দিতে পারি। আবার বর্তমান প্রেক্ষাপটে কোনো ক্রসের দিকে আমরা যাবোই না, সব আমরা স্টেট দিয়ে করতে পারবো, কোনো প্রবলেম নেই, ফুললি ডাটা ট্রান্সফার হবে। তাইলে আমরা যখন নেটওয়ার্ক ডিজাইন করব, তখন আমার ইন ডিভাইস, সুইচ, রাউটার, আইএসপি, এটুকু আমরা ভালোভাবে একটা ডিজাইন ডায়াগ্রাম প্ল্যান করতে হবে। প্ল্যান করার পরে আমার হবে কি, দি সেকেন্ড প্ল্যান কি, ইন্টার ডিভাইস কানেক্টিভিটি, দ্যাট ইজ কল ইন্টার ডিভাইস কানেক্টিভিটি। আপনি কিভাবে কোন পোর্টটার সাথে কোন পোর্টটা কানেক্ট করতেছেন, পুরো একটা ম্যাপ থাকবে আপনার, যে কোন পোর্টের সাথে কোন পোর্ট কানেক্ট করতেছেন। তারপরে হবে আমার কেবলের ধরন কি হবে, স্টেট হবে না ক্রস হবে। যত এখন আপনার স্ট্যান্ডার্ড চলে আসছে, সব স্টেট দিয়ে করতে হবে, তাই ক্রস দিয়ে যাওয়ার দরকার নাই। তবে থিওরিটিক্যালি বলতে হবে, ওইটা বলা যাবে না। যদি কোনো কোশ্চেন আসে যে সেম টু সেম ডিভাইস হলে স্টেট, এটা বলে ভুল হয়ে যাবে। কেউ আনসার যদি জিজ্ঞেস করে, সেম টু সেম স্টেট বলে লজিক্যালি ভুল হয়ে যাবে, রাইট? আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আমরা স্যার RJ45 বললে ম্যাক্সিমাম কত ডিসটেন্সে ডাটা ট্রান্সফার করতে পারে? 100 মিটার। এটা কি কোনো সুইচের উপর ডিপেন্ড করে স্যার? কারণ আমরা ভালো ক্যাপাসিটি যদি কোনো সুইচ লাগাই, তো সেক্ষেত্রে না কি এটা বাড়বে নাকি এটা না না না, আপনি এটা ডিপেন্ড কেবলের উপরে, কেবলের উপর ডিপেন্ড করে না? কেবলের উপরে depend করে। এখন বর্তমানে যে কেবলগুলো আছে আপনার ক্যাট 6 ক্যাটাগরি 6+A, এইটা সম্ভবত ওরা বলে 250 ম্যাক্সিমাম পারে, কিন্তু আমি টেস্ট করি নাই। ওরা ডাটা দেখছি যে 250 পারে, রাইট? কিন্তু এইটা আমি 130 পর্যন্ত দেখছি, ভালো কাজ করে, সমস্যা হয় না। 130 পর্যন্ত করে, সমস্যা হয় না। তারপরে দেখি না, টেস্ট করতে পারেন।
আর নর্মাল যে কেবলগুলো আছে ক্যাট 6 বা এই টাইপের ক্যাট 6 না ক্যাট 6 কিন্তু অনেক কস্টলি প্রায় আর দামও কিন্তু অনেক বেশি প্রায় ডবলের চেয়ে বেশি। হ্যাঁ, তাহলে সেই আপনি যদি নর্মাল ক্যাট 6 ইউজ করেন সেটা আপনি 120ও ভালো পাবেন, 110ও ভালো পাবেন না, 80 পরেই ঝামেলা শুরু করে দেয়। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, ওটা বলা হয় নাই। এটা হচ্ছে, আমরা কি সকল সুইচকে এল2 সুইচ বলতে পারি স্যার? না সকল সুইচকে বলতে পারি না, না? না সব তো বলতে পারবেন না, আমরা ওই জায়গায় আসবো পরে। নর্মালি ধরে নেবেন, আপাতত আপাতত চিন্তা করেন আমি বলা আগ পর্যন্ত যে যত সুইচ আছে সব L2 সুইচ মানে ওএসএল লেয়ারের L2 তে বসে, মানে এটা L2। আর রাউটার মানে ওএসএল লেয়ারের কত 3 তে বসে, এটা আমার কি L3 ডিভাইস, রাউটার L3 সুইচ L2। এখন সুইচ কখন L3 হবে সেটা পরে আসবো, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে স্যার। ওসিআই মডেলের উপর তো আমাদের একটা ক্লাস হবে নাকি? আমার আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া, এই যে কিছুক্ষণ আগে বলছিলেন যে সেম ডোমেইনের আন্ডারে, এখানে আসলে সেম ডোমেইন বলতে কি মানে একটা সেম সেপারেট লেনকেই কি একটা সেম ডোমেইন বলতেছেন? Right. এটা হচ্ছে সেম ডোমেন, সবসময় ধরবেন কয়েকটা নামে আপনি নামকরণ করতে পারেন। এইগুলো কিছু জিনিস শুনবেন, যে এটা একটা সুইচ, এটা একটা সুইচ। আচ্ছা, জি এখন এটা একটা সুইচ, এইখানে এটা যেমন 24 পোর্টের একটা সুইচ হয়, 24টি লাগাতে পারবেন, রাইট? 24টি লাগাতে পারবেন ম্যাক্সিমাম, রাইট? এখন এই 24টা কিন্তু উইদাউট কোনো ধরনের প্রোটোকল, উইদাউট কোনো ধরনের কনফিগারেশন, তারা নিজেদের ভিতরে নিজেরা কমিশন করতে পারবে। এইটাকে বলতে সেম ডোমেন, রাইট? আচ্ছা, এখন আপনি বলতে পারেন এইখানে আপনি আরেকটা সুইচ অ্যাড করবেন, যেমন 24টি কানেক্ট হয়ে গেছে, আমি আরেকটা সুইচ থেকে সুইচ অ্যাড করলাম, সুইচ 2, সুইচ 2, এইখানে আমি আরো 24টি ইউজার অ্যাড করলাম। এখন এরাও আমার কি সেম ডোমেন, কেন? উইদাউট এনি প্রোটোকল, উইদাউট এনি ডিভাইস, এরা নিজেদের ভিতরে নিজেরা কমিশন করতে পারবে। সো দ্যাট ইজ সেম ডোমেন বা সেম ব্রডকাস্ট, যেটাই বলি আমরা। সেম ডোমেন বুঝেন, ব্রডকাস্ট পরে আসবো আমরা। সেম ডোমেন। আচ্ছা, এখন এইটা ডিভাইডেড কিভাবে হচ্ছে? এইটা হচ্ছে আইপি রূপে, আমি আইপি করবো তখন বলবো। ধরেন এইটা কেন বলতেছি, একটা নেটওয়ার্ক 192.168.10.0 নেটওয়ার্ক, এই দুইটা সুইচ মিলে। এইখানে আরেকটা সুইচ আছে, আরো দুইটা সুইচ আছে, যেখানে আমার আইপি হচ্ছে 192.168.11.0। তার মানে কি এইখানে 10.0, এইখানে 11.0, রাইট? আচ্ছা, তাহলে এই 10.0 মানে 10.0 সবাই একসাথে কমিশন করতে পারবে, কোনো প্রবলেম নাই। আবার 11.0 সবাই সবার সাথে কমিশন করতে পারবে, কোনো প্রবলেম নাই। তার মানে এইটা হচ্ছে আমার একটা নেটওয়ার্ক, আর এইটা হচ্ছে আমার আরেকটা নেটওয়ার্ক। এই যে একটা নেটওয়ার্ক, এই একটা নেটওয়ার্ক মানে একটা ডোমেন। এখানে সুইচ 10টা হোক 20টা হোক সমস্যা নাই, একটা ডোমেন। আবার এই যে 11.0 এরা মিললে আমার একটা নেটওয়ার্ক, এখানে সুইচ 2টা হোক 5টা হোক 10, কোনো প্রবলেম নাই, এরা আমার আলাদা ডোমেন। তার মানে এইটা হচ্ছে একটা ডোমেন, এইটা হচ্ছে আলাদা ডোমেন। এখন এই দুইটা এই ডোমেন এই ডোমেনের সাথে কমিউনিকেট করতে পারবে না, এই ডোমেন এই ডোমেনের সাথে কমিউনিকেট করতে পারবে। যদি এইভাবে কেবল লাগানো তাও পারবে না। কেন পারবে না? কারণ এইটা হচ্ছে 11 আর এটা হচ্ছে 10, এই কেবল কোনো কাজে আসবে না। তাহলে কি করতে হবে? এই দুইটা ডোমেনের ভিতরে কমিউনিকেট করার জন্য আমাদের লাগবে হচ্ছে, আমাদের লাগবে রাউটার। এই একটা রাউটার রাউটার লাগবে, এই এই এখন এখানে বলতে হবে দুইটা ডোমেন, একটা হচ্ছে 10, এই পাশে একটা ডোমেন, এই পাশে দুইটা ডোমেনের ভিতরে কমিশন ঘটাবে রাউটার। এই জন্য আমি বলতেছি এইটা হচ্ছে সেম ডোমেন, আর ওইটা হচ্ছে আলাদা ডোমেন। ক্লিয়ার? জি তার ভাইয়া মানে ক্লিয়ার। প্রত্যেকটা সুইচ ইন্ডিভিজুয়াল এক একটা ডোমেন, এক একটা ব্রডকাস্ট ডোমেন, জি ভাইয়া বুঝতে পারছি। রাইট? ওকে, আচ্ছা, এখন আমাদের যেটা মেজর থিং, এটা হচ্ছে আমরা দেখেন আমরা যে কোর্সটা করব, এটাকে আমরা অনেক সময় বলি কম্পিউটার নেটওয়ার্ক, আবার অনেকে বলে আইপি নেটওয়ার্ক। আমাদের নেটওয়ার্কে আইপি নেটওয়ার্ক, আইপি নেটওয়ার্ক। হোয়াট ইজ আইপি? ইন্টারনেট প্রোটোকল। তার মানে আমরা একটা নেটওয়ার্ক ডিজাইন করলাম একটু আগে, এখন আপনি কি করবেন? এই যে একটা সুইচ,
এইখানে কিছু ইউজার দিলেন, এটা একটা ইউজার, এটা একটা ইউজার, এটা একটা ইউজার। তো এটা আমার ইউজার এ, এটা আমার ইউজার বি, এটা আমার ইউজার সি, তিনটা পিসি ধরেন আছে। এখন এ কিভাবে বির সাথে কমিশন করবে, এ কিভাবে সির সাথে কমিশন করবে, অথবা আপনার এখানে একটা রাউটার আছে, এখান থেকে আপনার সার্ভিস প্রোভাইডার আছে, তাহলে আমার সুইচ কিভাবে, রাউটার কিসের উপর ভিত্তি করে গুগলে ট্রাফিক পাঠাবে? তার মানে আপনার নেটওয়ার্কে এই জায়গায় একটা ইউনিক আইডি লাগবে, ইউনিক আইডি, প্রত্যেকটা ডিভাইসের একটা ইউনিক আইডি লাগবে। যদি ইউনিক আইডি না থাকে তাহলে আপনি কি করতে পারবেন না, একে আরেকজনের সাথে কমিউনিকেশন করতে পারবেন না। তাহলে আমরা যে হিউম্যান, আমাদের তো প্রত্যেক ইউনিক আইডি আছে, আমার একটা নাম ইউনিক আইডি, আপনার একটা নাম ইউনিক আইডি। এই যে আমরা এখানে যারা জয়েন করছি 16-17 জন, এখন সবার নাম যদি সেম হইতো, রহিম হইতো, আর আমি যদি রহিমকে ডাক দিতাম, তাহলে কি আনসার করতেন? ভেরি বিপদ হয়ে যেত। আমরা তো ধরেন 4 ভাই বোন আছে, এখন 4 ভাই বোনের নাম সবার নাম যদি করিম হইতো, তাহলে কি হইতো? বাপ মা যদি করিমকে ডাকতো, 4টে ছুটে আসতো, রাইট? তাহলে প্রবলেম হয়ে যেত। তাহলে মানব জীবন যেরকম প্রত্যেকটা মানুষের একটা ইউনিক আইডি দিছে আল্লাহ তাআলা, রাইট, সৃষ্টিকর্তা, তাহলে ঠিক এই নেটওয়ার্কটা কিন্তু আমাদের এখান থেকেই তারা রিসার্চ করে তৈরি করছে। আমরা সামনে আসবো যে কিভাবে আমাদের সাথে মিলে যায় মানব জীবনের সাথে। তাহলে এইখানে প্রত্যেকটা ডিভাইসের একটা ইউনিক আইডি লাগবে। তাহলে ইউনিক আইডি কি হবে? এই ইউনিক আইডিটা যে দিচ্ছে এইটাকে বলতেছে IPv4, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, এবং আরেকটা ভার্সন আছে IPv6। দুইটার হিউজ পার্থক্য। তো আমরা এখানে সবচেয়ে ভালো করে শিখবো IPv4 এবং IPv6 লিটল বিট ধারণা নিব। এই যে IPv4, এইটার ধারণা যদি আমাদের 100% ক্লিয়ার না থাকে, তাহলে আমরা কোনোদিন কোনো নেটওয়ার্ক তৈরি করতে পারবো না। আমরা কোনোদিন কোনো নেটওয়ার্কের ট্রাভার্সেল ভালো করে করতে পারবো না। কারণ আপনি যা কিছু করবেন এই নেটওয়ার্কে, সবকিছু আইপি দিয়ে। কিভাবে? এখন এই যে একটা ইউজার ধরেন, তার একটা, আমরা পরে পরে আসবো আইপি কিভাবে হয়। ধরুন তার আইপি হচ্ছে 10.10, এটাকে আমরা বলি সোর্স আইপি, সোর্স আইপি। এবং সে যাবে কোথায়? ধরেন গুগলে যাবে, গুগলের একটা আইপি আছে ধরেন 8.8.8.8, তাহলে এটাকে আমরা ডেস্টিনেশন আইপি, ডিআইপি, ডেস্টিনেশন আইপি 8.8.8.8। তাহলে এই দুইটা মিলে একটা প্যাকেট তৈরি হবে। আমরা আসবো কিভাবে প্যাকেট তৈরি হয়, প্যাকেট তৈরি হবে। এই প্যাকেটটা যাবে হলো রাউটারের কাছে, রাউটারের কাছে যাই বলবে যে ভাই আমি তো ডেস্টিনেশন 8.8.8.8, আমি ডেস্টিনেশনের কাছে যাব। এখন রাউটার তার রাউটিং টেবিল বা তার ক্যাপাসিটি চেক করবে, চেক করে এটাকে আইএসপির কাছে পাঠাবে, আইএসপি তার রাউটিং চেক করে গুগলে পাঠাবে, আবার ফিরে আসবে। এই যে ফিরে আসছে কারোর ভিতরে আসছে, এই সোর্স কাছে। এখন দেখেন এইটা যখন আসতেছে, তখন এই প্যাকেটটা উল্টে গেছে। কি হলো? এইখানে তখন সোর্স হচ্ছে 8.8, এসআইপি সোর্স আইপি হলো আমার 8.8.8.8, এবং ডেস্টিনেশন আইপি হইলো আমার 10.10। কেন হইলো? কেন হইলো? দেখেন, আপনি যখন সকালবেলা বাসা থেকে অফিসে যান, তখন আপনার সোর্স কি? বাসা। ডেস্টিনেশন কি? অফিস। তার মানে আপনি বাসা থেকে, সোর্স থেকে বের হয়েছেন, ডেস্টিনেশন হিসেবে অফিস, অফিসে গেলেন। যখন বিকাল বেলা অফিস শেষ করে ব্যাক করবেন, তখন সোর্স কি? বাসা? না, তখন সোর্স হচ্ছে অফিস, আবার ডেস্টিনেশন কি? বাসা, রাইট? এইখানে ঠিক সেম, এইখানে ঠিক আমরা কথা বললে মিউট করে রাখি, হ্যাঁ। আচ্ছা, এইখানে আমরা এই প্যাকেটটা চেঞ্জ হয়েছে, এই যে কমিশনটা ঘটছে এইখানে, এই ইউজারের কথা বলেন, সুইচের কথা বলেন, রাউটারের কথা বলেন, আইএসপির কথা বলেন, গুগলের কথা বলেন, সবাই কি দিয়ে কমিশন করছে? শুধুমাত্র এই আইপি দিয়ে। তার মানে এই যে IPv4টা আছে, এইটা হচ্ছে আপনার নেটওয়ার্কের ইউনিক আইডি। তার মানে আমাদেরকে শিখতে হবে IPv4 এর যত ধরনের ক্লারিফিকেশন আছে, যত ধরনের কি আছে, সিকোয়েন্স আছে, প্রত্যেকটা সিকোয়েন্স খুব ভালো করে শিখতে হবে। যদি আমরা আইপিটা খুব ভালো করে বুঝি, তাহলে আপনি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার বা সিকিউরিটি ইঞ্জিনিয়ার খুব ভালো কাজ করতে পারবেন। কারণ আপনি যা কিছু করবেন আইপির বাইরে আপনার কোনো কাজ নেই, রাইট? আইপির বাইরে আপনার কোনো কাজ নাই। তাহলে আমাদেরকে সবচেয়ে ভালো করে, এই কোর্স আমি কিছুই পারলাম না ধরেন,
আমরা সিসিটিভিতে অনেক কিছু শিখবো ফর এক্সাম্পল, কিন্তু আমরা যেন IPv4টাকে 100% এখান থেকে নিয়ে যেতে পারি। আপনার নেটওয়ার্কে যা কিছু করেন, সার্ভিস প্রোভাইডারে জব করেন, কর্পোরেটে জব করেন, টেলকোতে জব করেন, আইএসপিতে জব করেন, যেখানেই জব করেন, আইপি ছাড়া কোনো শব্দ নাই। এই নেটওয়ার্কটার নামই আইপি নেটওয়ার্ক। তাহলে আমাদের নেক্সট ক্লাস হবে, স্টার্ট হবে IPv4। তাহলে এই সবই থিওরিটিক্যাল, বললাম মিনিমাম 2-3টা ক্লাস লাগবে আমাদের থিওরিটিক্যাল। যখন আমরা IPv4টা ভালো করে জানবো, এই আইপিটাকে নিয়েই তো আমাকে ইউজার কনফিগার করতে হবে, আইপিটাকে নিয়ে আমার রাউটার কনফিগার করতে হবে, রাইট? তাছাড়া তো কাজ করবে না। তাহলে আইপি যদি ভালো করে না বুঝি, কারণ আইপি হচ্ছে আমার ইউজারের আইডেন্টিটি, ইউনিক আইডি, রাইট? তাহলে আজকে আমরা সামনে যাব না, আমরা জাস্ট নেক্সট ক্লাসে কি করব তার একটা ওভারভিউ দিলাম। সো আমাদের IPv4টা খুব ভালো করে বুঝতে হবে, রাইট? সো আমরা নেক্সট ক্লাসে বুঝবো একদম জিরো থেকে, শুধুমাত্র IPv4 থেকে শুরু করব। এখন বলেন কার কি কোয়ারি আছে? আমরা বুঝতে পারতেছি পয়েন্টগুলো? স্যার আমাদের ওসিআই মডেল নিয়ে কোনো ক্লাস হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, হবে হবে। আমাদের ওএসআই মডেল নিয়ে আমরা ক্লাস করবো, হ্যাঁ? আজকে ছিল, আজকে নিব না, পরে ওএসআই মডেল পরে করবে এটা, হ্যাঁ? অলরেডি আমাদের আছে, হ্যাঁ? এটা রাইট, ফিজিক্যাল লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার, ডাটা লিঙ্ক, ট্রান্সপোর্ট সেশন, আর প্রত্যেকটা কোন ওএসআই মডেলে কি হচ্ছে এটাকে আমরা বলি লজিক্যাল মডেল। এটা কোনো ফিজিক্যাল কোনো জিনিস না, এটা মাথায় রাখবো। আপনার এখানে কনফিগারেশন কিছু পাবেন না, এখানে সবটাই লজিক্যাল মডেল। তার মানে লজিক্যাল জিনিসটা আপনাকে গ্যাদার করতে হবে, এটা কোনো ভিজিবিলিটি নাই, সব লজিক্যালি। কিন্তু আপনাকে খুব ভালো করে বুঝতে হবে কোন পোর্শনটা প্রবলেম। কেন? আপনি যখন ট্রাবল শুট করবেন তখন আপনাকে ট্রাবল শুটের কিন্তু মেকানিজম আছে, মেথোলজি আছে, যে আপনি কি অ্যাপ্লিকেশন লেয়ার থেকে প্রবলেম ট্রাবল শুট শুরু করবেন, না আপনি ফিজিক্যাল লেয়ার থেকে ট্রাবল শুট শুরু করবেন। এখন কোন ধরনের ট্রাবল প্রবলেম? আপনি ধরেন কেবল ইঁদুরে খেয়ে ফেলছে, তাহলে এইটা যদি আমি অ্যাপ্লিকেশনে যে ঘাটাঘাটি করি, প্রবলেম পুরো সলভ হবে? হবে না। প্রবলেম তো অ্যাপ্লিকেশনে না, প্রবলেম কোথায়? আমি কেবল কেটে ফেলছি ইঁদুরে, তাহলে আমার ফিজিক্যাল লেয়ারে প্রবলেম, রাইট? এখন আপনার পিসির নিকটা প্রবলেম হয়ে গেছে, এখন আমি যে ট্রান্সপোর্ট লেয়ারে খুঁজতেছি কি হয়েছে, রাউটারের জায়গাটা কি হয়েছে, পাবো না, এটা ফিজিক্যাল লেয়ারের প্রবলেম। এখন আমার ফিজিক্যাল লেয়ার ঠিক আছে, কিন্তু আমার প্যাকেটটা ফরওয়ার্ডিং হচ্ছে না। এখন আমি যে অ্যাপ্লিকেশন বুঝতে, অ্যাপ্লিকেশন প্রবলেম, নো, দ্যাট ইজ নট অ্যাপ্লিকেশন প্রবলেম, দ্যাট ইজ দ্য নেটওয়ার্ক লেয়ার প্রবলেম, যে নাকি আইপি নিয়ে কাজ করতেছে। তাহলে লজিক্যালি আমাদেরকে প্রত্যেকটা ওএসআই লেয়ারের 7টা মডেল সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, কোন লেয়ারে কি হয়, কিভাবে আমার একদম 0 থেকে বিট থেকে কিভাবে প্যাকেট ফ্রেম হচ্ছে, ফ্রেম থেকে কিভাবে বিট হচ্ছে, বিট থেকে কিভাবে সেগমেন্ট হচ্ছে, সেগমেন্ট থেকে কিভাবে এটা আমার আপার লেয়ারে অ্যাপ্লিকেশন লেয়ার পর্যন্ত যাচ্ছে। আমরা ওএসআই মডেল দেখবো আইপি অ্যাড্রেসিং এর পরে। ওকে, ক্লিয়ার? এখন বলেন এনি কোয়ারি? তবে এখনো আপনারা, আমি শীটটা দিয়ে দিব, এগুলা এই শীটে যাতে তা প্র্যাকটিস করেন, তারপরে পারলে একটু মোর প্র্যাকটিস করেন প্রত্যেকটা পছন্দ ধরে ধরে, রাইট? তো এগুলো থিওরিটিক্যালি বুঝতে, এগুলো কিন্তু কোনো প্র্যাকটিক্যাল নাই, প্র্যাকটিক্যালটা শুরু হবে এই থিওরিগুলো কাজে লাগবে। আবার যদি প্র্যাকটিক্যাল শুরু করে দেই এগুলো না বলি, তাহলে আবার আমরা বুঝবো না কি হচ্ছে। এনি কোয়ারি? নো স্যার। নো কোয়ারি? বুঝতে পারছেন আমরা কি ডিসকাস করছি আজকে? তাহলে আমরা এইভাবে একদম আস্তে আস্তে করে আমরা জিরো থেকে আস্তে আস্তে আমরা কি করব, স্কিলটাকে ডেভেলপ করে ফেলবো, আমরা ভালো একজন নেটওয়ার্ক বা সিকিউরিটি ইঞ্জিনিয়ার হতে পারি আইটি ফিল্ডে, আমাদের উদ্দেশ্য সেটাই থাকবে, রাইট? আর যেটা আমরা বলি, আমরা প্র্যাকটিস করতে, অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো আমি অলরেডি লাস্ট ক্লাসে একটা লিংক দিয়ে দিছি, আপনারা সবাই প্যাকেটটা স্যার এটা ডাউনলোড করবেন, এটা হলো এখানে আমরা সব প্র্যাকটিস করতে পারবো, ঠিক আছে? সিসকো প্যাকেটটা লিংকটা দিয়েছি, লিংক ডাউনলোড করে এবং 7 সামথিং আপনারা এটা সব ইনস্টল করেন, ইনস্টল করে আমরা এটা প্র্যাকটিস করি। যদিও আরো 2-3 ক্লাস লাগবে না, এটা এর ভিতরে আপনি ঠিক করে রাখেন, হ্যাঁ? ঠিক আছে। ঠিক আছে, তাহলে যদি কোনো কোয়ারি না থাকে তাহলে আজকে রাখবো, হ্যাঁ? জি স্যার।
ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।